আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। বাংলা বাংলা নিউ বাংলা নিউজ 24.com-এ একটি বাংলা ভিশন 24.com-এ একটি নিউজ। ডক্টর ইউনূসকে লেখা চিঠিতে যা বললেন জাতিসংঘ মহাসচিব। খবরে বলা হয়, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন যে জাতিসংঘ রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে গুতেরেস রোহিঙ্গা সংকটের মানবিক প্রভাব এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা স্বীকার করেছেন। এর আগে গত 4 ফেব্রুয়ারি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক মহাসচিবের সঙ্গে দেখা করে চিঠিটি হস্তান্তর করেন। এর জবাবে বুধবার জাতিসংঘ মহাসচিবের লেখা চিঠির অনুলিপি গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গুতেরেস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের জন্য কাজ করার প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টাকে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি সম্পর্কে আপনার উদ্বেগ জানতে পেরেছি। জাতিসংঘ রোহিঙ্গাদের স্বাগতিক হিসেবে বাংলাদেশকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সচল করবে। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করা সহ মিয়ানমারের সংকটের রাজনৈতিক সমাধানের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন আসিয়ান এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি মিয়ানমারের রিপাবলিক অব ইউনিয়নে আমার বিশেষ দূতের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাব। জাতিসংঘের প্রধান জানান, রাখাইনের জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা এবং জীবিকা সহায়তা কীভাবে সর্বাধিক করা যায় সে বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের জাতিসংঘ কান্ট্রি টিমকে গাইড করার জন্য তিনি তার সিনিয়র ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘ এই বছরের দ্বিতীয়ার্ধে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে চলছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশ সফরের কথা রয়েছে। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।